দেশের সর্ববৃহৎ দল হইল বিএনপি, যার কারণে বিএনপির সাথে বৈঠকের অর্থ হইল এই দেশের মেজরিটি মানুষের সাথে বৈঠক করা। পলিটিক্যাল পার্টি হিসাবে সবচেয়ে বড় দল, যার কারণে এই বৈঠকের সিদ্ধান্ত এটা একক কোনো ছোটোমোটো এক পার্টির সাথে সিদ্ধান্ত নয়। যারা এই দেশে তিনবার দেশ পরিচালনা করেছে তাদের সাথে বৈঠক। বড় আর এক দল আওয়ামী লীগ তো দেশ থেকে মাইনাস হয়ে গেছে, যার কারণে এই বৈঠকের দিকে সারা দেশে জমিয়তেও তাকিয়ে আছে। জমিয়তে আশা করে এই বৈঠকে যদি আমাদের মাননীয় উপদেষ্টা, আপনার প্রধান উপদেষ্টা আর তারেক রহমান কোনো একটা এমন সিদ্ধান্তে যদি উপনীত হইতে পারেন যেটা দেশের জন্য কল্যাণ নিয়ে আসবে, তাহলে আমরা খুবই শুকরিয়া জানাবো। এমন যেন কোনো সিদ্ধান্ত না হয় যে দুজনের মধ্যে আপনার দূরত্ব সৃষ্টি হয়, যাতে এই দেশ ক্ষতিগ্রস্ত হয়। আমরা আশা রাখি যে তারা দুজন কোনো একটা ঐক্যমতে উপনীত হবেন, তাহলে দেশের জন্য এটা খুবই মঙ্গলজনক হবে। সরকারের সাথে আগের থেকেই আমাদের এই দাবি যে অন্তর্বর্তীকালীন সরকার কোনো মেগা প্রকল্পের কাজ করতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকার কোনো এক মিনিস্ট্রির বড় কোনো সিদ্ধান্ত নিতে পারে না নিজের মধ্যে পরামর্শ ছাড়া, যার কারণে দেশ এখন একটা অস্থিতিশীল অবস্থায় চলতেছে। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশের কোনো স্থিতিশীল সিদ্ধান্ত, স্থিতিশীল কাজের দিকে দেশ অগ্রসর হইতে পারতেছে না। এই কারণে আমরা চাই যত দ্রুত হোক আপনার একটা ইলেকশনের ব্যবস্থা করা আর নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। এটা আমরা প্রথম দিন থেকে বলে আসছি, এখনও আপনার এটা আমরা বলতেছি। যদি দেখতাম যে দেশ খুব তড়িৎ গতিতে, খুব অগ্রগতির দিকে অগ্রসর হয়েছে, তাহলে এক কথা ছিল। কোনো সেক্টরে কোনো অগ্রগতি নাই। দেশ কোনো গত বৎসরের বাজেটের টাকাগুলারও কোনো প্রকল্প আপনার কাজে করতে পারেনি। কন্ট্রাক্টর চলে গেছে, ইঞ্জিনিয়ার চলে গেছে, আপনার এইভাবে আবার আরেক বাজেটের টাইম এসে গেছে। একটা বৎসর গেল, একটা দেশের কোনো আপনার বাজেটের টাকা খরচের কোনো সুযোগই মিলল না। এই কারণে আমরা চাই যত দ্রুত হয় একটা ইলেকশনের ব্যবস্থা উপদেষ্টাগণ পরামর্শ করে দিবেন, এটা আমরা চাই। আমাদের অনেক উন্নয়নের কাজ, আমাদের সিলেট 5-এর অনেক উন্নয়নের কাজ আপনাদের মাধ্যমে এটা সরকারের কাছে, সবার কাছে আমরা পৌঁছাইতে চাই। আমাদের নদী বাঙ্গন, এটা একটা সুরমা বরাক নদীর মূল স্রোত। বাংলাদেশের আপনার সুরমার কুশিয়ারার বাঙ্গনে বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হয়ে যেতেছে, গ্রামকে গ্রাম ইন্ডিয়াতে চলে যেতেছে। আমাদের নদী খননের ব্যবস্থা না করার কারণে সুরমার পানি উপর দিয়ে গড়াইয়া যেতেছে, যার কারণে মানুষের ক্ষতি হইতেছে। সরকার এই ব্যাপারে এমন কোনো পলিসি নিতেছে না, কোনো সিদ্ধান্ত নিতেছে না নদী খননের। বরঞ্চ নদী খননের এইটা কোর্টে কেস টেস্ট করে এইগুলাকে লটকাইয়া রাখা, পেন্ডিং রাখা হয়েছে, নদী খনন হইতেছে না। মানুষ এইখানে মধ্যে চাঁদাবাজির ব্যবস্থা করে, এই করে সেই করে সারা সুরমাটা শুকাইয়া আপনার কোনো জায়গায় শীতকালে হেঁটে পার হওয়া যায়। আমাদের নদী বাঙ্গন রোধ করতে হবে। আমাদের কুশিয়ারার ডাইক বাজারি সড়কের মতো একটা সড়ক দেওয়া, এটা বড় আকারে সড়ক দিতে হবে। সুরমার একদিকে ডাইক হয়েছে, আরেক দিকে ডাইকের প্রয়োজন, সুইচ গেটের প্রয়োজন, বড় আপনার বেড়িবাঁধের প্রয়োজন। এরপরে গ্রামাঞ্চল ভাঙতেছে, এইগুলাতে ব্লক ফেলার প্রয়োজন। আমাদের সম্পূর্ণ 8 মাসের মতো সারা আপনার এলাকার জমি জমা এমনি খালি পড়া থাকে। আমরা চাইতেছি আমাদের এখানে সেচের ব্যবস্থা করব, সেচের ব্যবস্থা করে আপনার সহজভাবে কেমনে এই দেশে মানুষকে ক্ষেত খামারের মধ্যে আপনার লাগানো যায়, এটা আমাদের জন্য বহুত বড় একটা
ব্যাপার। আমাদের বোরহানউদ্দিন রোড কত মানুষের আপনার হাঁটা চলার, মানুষের এক এক পাড়াগাঁয়ের এক একটা রাস্তা কত সুন্দর সুন্দর। আর আমরা কি এই বাংলাদেশের লোক নয় যে একটা এত বড় রোড, এই রোডের বোরহানউদ্দিন রোডে গরু চালানো মুশকিল, মানুষ চলা তো দূরের কথা, কোনো রেগুলার বাস চলারও লায়ক না, এটা কোনো সিএনজিও চলে না, কোনো আপনার কার নিয়ে মানুষ চলতে ফিরতে পারে না। আর এক একটা গ্রামে বাংলাদেশের আপনার রাস্তার উপরে রাস্তা হইতেছে, আর